বলছি যে আমার মেয়েটা ওনাদের বাসায় গিয়েছে, আমার বাচ্চাটাকে নিয়ে যা বলছে, মণিটা নিয়ে যা, মণি কোলে নিবে না, আর মণি নিশ্চয় মণি নেওয়ার কথা বললে আমার মেয়ের ঘরে নিয়ে যেয়ে দর্শন করেছে, সয়াল করেছে। আমার বাসা পদ্মাকার ইউনিয়ন, উত্তর সুমসপুর গ্রাম। ঘটনা হচ্ছে এই বাচ্চাটা একটু বাঘ প্রতিবন্ধী মতো। যে বাচ্চাটা ওদের বাসায় প্রায় যায়, ওই ছেলের একটা বাচ্চা আছে, ছোটো একটা 8-9 বছর বাচ্চা আছে, ওই বাচ্চা যায় মাঝে মধ্যে কোলে তুলে নেয়। কালকে হঠাৎ করে ওই বাসায় গেছে বেলা 11টার দিকে, যাওয়ার পরে ওই বাচ্চা নেওয়ার কথা বলে ঘরের ভিতরে ঢুকে মুখ চাপে ধরে ও ধর্ষণ করে। ধর্ষণ করার পরে ও বলিনি, ধর্ষণ করছে সোহেল, ওর বাড়ির বাড়ির পাশেই বাড়ি। ধর্ষণ করার পরে ওই বাচ্চা, ওর মা খুঁজে বেড়াচ্ছে, মেয়ের খুঁজে বেড়ানোর পরে ওর মেয়ের পাচ্ছে না। পরে যায় দেখে ওদের বারান্দায় বসে রয়েছে নিরিবিলি। বসে থাকার পরে ওর মেয়ের ডেকে নিয়ে চলে আসে, তখন ওই মেয়ে বলিনি, না বলার পরে ওই মেয়ে যখন ঘরে চলে গেছে, ঘরে যেও একা একাই কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে মা যে জিজ্ঞেস করছে কী হয়েছে, তা বলে সোহেল আমার ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে ঘরের ভিতরে যায় ও আমার সাথে খারাপ কাজ করেছে। করার পরে তারপরে মনে হচ্ছে কী সমস্যা হয়েছে দেখে পরে ও দেখাইছে, দেখানোর পর দেখে ব্লাড আসতেছে। পরে ওরা এটা কিছু বলিনি, না বলে ওরা গ্রামে মাতুব্বার আছে, মাতুব্বারের কাছে গেছে, যাই বলেছে এক মাতুব্বার আর এক মাতুব্বারের কাছে পাঠাইছে, আরেকজনের কাছে পাঠাইছে। মেয়ের মা একটু সাদা শিখে এবার পাঠানোর পরে এবার চলে আসে বাসায়। আসার পরে মাতুব্বারা বলেছে যাক এটা নিয়ে কোনো সমালোচনা করার দরকার নেই, লোক জানাজানি করার দরকার নেই, যেহেতু মেয়ে ছেলে বয়স হয়নি, বিয়ে থাকতে দিতে হবে। নিশান, তারপরে আপনার ফুটন খা, তারপরে মাসুদ খা, ফুটন খা, তারপরে চলে আসার পরে কারোর কাছে বলেছে আমরা এটা দেখতেছি, সমাধান বিচার আমরা করে দিচ্ছি, আমরা বিচার করতে চাইছি। কিন্তু এটা তো বিচার করলে হচ্ছে না, কিন্তু মেয়ে যদি মারা যায় তো বিচার করে কী হবে? মেয়ে তো সুস্থ না, মেয়ের তো ব্লাড ভাঙতেছে। পরে ওই মেয়ে আমরা যখন জানিছি সন্ধ্যার সময় কাজ কাম সেরে আমরা বাসায় গেছি, যে জানি যে এই ঘটনা ঘটেছে। পরে আমরা যে শুনলাম এখন কী পরিবেশ, সেগুলো ব্লাড আসতেছে। পরে আমি বললাম যে তাহলে ডাক্তারের কাছে নিতে হবে। পরে আমি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে আসার পরে তারপরে ডাক্তার দেখে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে। থানায় মামলা করা হয়েছে, আম্মু মামলা করেছে, আমরা তার সাক্ষী। এখন আর সুষ্ঠু বিচার চাই, আমরা ফাঁসি চাই। মণি নেওয়ার নাম নিয়ে যায় আমার মেয়েগুলো ঘরে করে নিয়ে নষ্ট করেছে, সব নষ্ট করেছে। আমার মনে ছিল বলি করেছে, এখন আমি টের পাস করেছে, এখন আমার মনে করেছে যে আমার